হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব স্ট্রেট লাইন টানা, আর সেটা যে কোনো ধরনের ব্রাশ, ইরেজার টুল বা কোনো কিছু তার এবং উপকারিতা সেগুলো দিয়ে আমরা আজকে দেখব। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে আমাদের একটা ছবি আছে, একটা ক্যানভাস আছে। তো আমরা প্রথমে ব্রাশ টুল নেব। ব্রাশ টুল নিয়ে জিনিসটা বুঝবো যে স্ট্রেট লাইন কি করে হচ্ছে। এখান থেকে আমরা হার্ড ব্রাশ নিয়ে নিচ্ছি। দেখুন এখানে একটা ডট, আরেকটা ডট, আরেকটা ডট, আরেকটা ডট, একটা করে ক্লিক করছি ব্রাশ দিয়ে, এরকমভাবে ডট পড়ছে। কিন্তু আমি একটা ক্লিক করার আগে শিফট প্রেস করে নিলাম, বা একটা ক্লিক করলাম তারপর শিফট প্রেস করলাম, শিফটটা প্রেস করে আছি, আরেকটা যদি ক্লিক করি তাহলে এরকমভাবে স্ট্রেট লাইন আঁকা যাবে। তাহলে কি হলো, একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে যেখানেই আমি রাখি না কেন সেই পর্যন্ত একটা স্ট্রেট লাইন আপনার পড়ে যাবে। মানে এইরকমভাবে আপনি যদি টানেন তাহলে দেখুন এখানে একা ব্যাকা পড়ছে। তাহলে আপনি কি করবেন, একটা ডট নেবেন, যেখান থেকে স্টার্ট করতে চান শিফট প্রেস করে যেখানটা এন্ড করতে চান সেখানে আরেকটা আপনি ক্লিক করে দেবেন, তাহলে এরকমভাবে স্ট্রেট লাইন পড়বে। এবার এই যে ডটগুলো আমরা পরপর দিচ্ছিলাম, আপনি প্রথমে একটা ডট দিলেন, শিফট প্রেস করে এরকম, শিফট প্রেস করে এরকম, শিফটটা প্রেস করেই আছেন আপনি, যেখানে ক্লিক ফেলছেন সেখানে পরপর জুড়তে থাকছে। এই যে এখানে একটা ক্লিক করলেন, শিফট প্রেস করে এখানে ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, শিফট প্রেস করে এখানে ক্লিক করলেন। তো আপনি যেখানে চাইছেন, এই যে এখানে একটা ক্লিক করলেন, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলেন, তাহলে এরকমভাবে আপনারা এটাকে স্ট্রেট লাইন আঁকতে পারবেন। এখানে তাহলে আমরা হোয়াইট কালার আবার নিয়ে নিলাম। এরকম আপনারা সব কিছুই, মানে ধরুন একটা গ্রেডিয়েন্ট কালার আমরা সেট করছি, এরকমভাবে ধরুন এরকম করা আছে। এবার মাঝখানে আপনি একটা হোয়াইট লাইন চাইছেন, কি করবেন, ব্রাশ টুল নেবেন, এক্স করবেন, এখান থেকে এই যে দেখুন একটা হোয়াইট লাইন আপনার চলে এলো। তো আপনারা এরকমভাবে অনেক কিছুই করতে পারেন। তো এরকমভাবে আমরা এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করে দেখব বা ব্রাশ টুল ইউজ করব। ধরুন আমরা এই যে অরেঞ্জ কালারটা আছে এটা উপরের দিকে লেয়ার একটা নিয়ে ইউজ করে দেখব। এরকম প্রথমে আমরা ব্রাশটাকে একটু বড় করছি, এখানে একটা ক্লিক করলাম, সরি এখান থেকে আমরা সফট ব্রাশ নেব, এখানে একটা ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম, তাহলে আমার একদম সমান্তরাল, একদম সোজাসুজি এরকমভাবে আমার কালারটা চলে এলো। এবার এখান থেকে যদি আমরা কোনো কারণে স্ক্রিন করে দিই, করে একটু যদি স্কেল করে দিই, তাহলে দেখুন আকাশটা অন্য ধরনের হয়ে যাচ্ছে। এই যে এরকমভাবে আপনার একদম স্ট্রেট লাইন আছে। এটা কিন্তু আপনি যদি ব্রাশ টুল দিয়ে মানে এরকমভাবে টানতেন তাহলে কোথাও বেশি কোথাও কম টেরা ব্যাকা হতে পারতো। তো কোনো কোনো ক্ষেত্রে আপনার এরকম দরকার পড়তে পারে, তো সেগুলো আপনারা করে দেখবেন। এবার ধরুন আপনার এরকমভাবে একটা আছে, এবার আপনি ধরুন একটা ল্যাম্প পোস্ট আঁকবেন, কি করবেন, আপনি হার্ড ব্রাশ নিলেন, ব্রাশটাকে ছোট করে নেবেন, এখানে একটা রাখলাম, শিফট প্রেস করে এখানে একটা রাখলাম, তারপরে শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। এবার ব্রাশটাকে একটুখানি বড় করে একটা লাইট আমরা ইউজ করব। এরকমভাবে লাইট একটা করে আমরা পোস্টারে লাইটের মতন একটা এফেক্ট আমরা করার চেষ্টা করছি। এবার যদি একটা সফট ব্রাশ নেন, এই যে এখান থেকে, বা আমরা একটু অরেঞ্জ টোনেও নিতে পারি,
যেটা যেটা আপনাদের সুবিধা হবে সেরকম ধরনেরই একটা আপনারা এরকম এফেক্ট করতে পারেন। এরকম ধরনের আপনারা ল্যাম্পপোস্ট আঁকতে বা কোনো কিছুই স্ট্রেট লাইনের জন্য আপনারা করতে পারেন। এবার ধরুন এখান থেকে একটা ওয়্যার দেখাতে চাইছেন, তাহলে আপনি ইরেজার টুল নেবেন, এরকমভাবে ছোট একটা দেখাতে চাইছেন বা কোনো একটা ডিজাইনই করছেন। ধরুন এখানে হোয়াইট কালারের যে দাগটা আছে এই লেয়ারটা, এখানটা আপনি কি করলেন, এখানে একটা ক্লিক করলেন, এখানে একটা ক্লিক করলেন, এরকমভাবে স্ট্রেট লাইন। সরি, এখানে যদি আপনি ব্রাশটাকে হার্ড ব্রাশ নিয়ে নেন, আর যদি সেরকম যদি খুব অসুবিধা আপনি স্ট্রেট একদম আঁকতে চাইছেন, তাহলে এখানে কি করবেন, একটা রুলার নিয়ে নেবেন, রুলারটা নিয়ে এখানটা একটা ক্লিক করবেন, তারপরে সরি আমি ইরেজার টুলটা নিয়ে নিই, ইরেজার টুলটা নেব, নিচে হোয়াইট কালারের লেয়ারটা সিলেক্ট রেখে নিচে একবার ক্লিক, শিফট প্রেস করে এখানটা একটা ক্লিক, আর একটু উপরে নিলে আমাদের বেটার হতো, সরি এখানে একবার ক্লিক, একটু উপরে একটা ক্লিক, এখানে একটা ক্লিক। তাহলে কি মনে হবে, এটা দরকার হলে আরেকটু সরুও আপনারা নিতে পারেন, তাহলে একটা যেন মনে হবে তার এখান থেকে উঠেছে, বা কোনো একটা ডিজাইন যদি আপনারা করতে চান সেক্ষেত্রেও আপনারা ডিজাইনও করতে পারেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।